আমাদের মামার বাড়ি বগুড়ো ছিল, তো ওখান থেকে একটা অটো নিয়ে আমরা আসলাম। কোথায় আসলাম আমরা? এটা রাতু রোডে আসলাম। হ্যাঁ, রাতু রোডের এখান থেকে আমরা যাচ্ছি এখন পাহাড়ি মন্দিরের জন্য। ওখানে আমাদেরকে বলা হয়েছে শনি মন্দিরের ওখানে নামিয়ে দেবে। আর রাতু রোড অবধি, বগুড়ো থেকে রাতু রোড অবধি পার পার্সন লেগেছে 25 টাকা করে। আর এখান থেকে রাতু রোড থেকে শনি মন্দির অবধি যাওয়ার জন্য নেবে 10 টাকা। 10 টাকা নেবে। বাকি যদি তোমরা একটা ক্যাব করে আসো তাহলে ওই 350, 450 এরকম পড়ে যায়। এবার ফেয়ার আপ ডাউন করতে থাকে, তোমাদের দেখে বুক করতে হবে। বাকি ওখানে গিয়ে যা যা দেখবো আমি তোমাদেরকে শেয়ার করবো। এই যে আমরা এখন উঠছি, এটা অনেকটা চড়াই। আমরা সেই ওই নিচ থেকে দেখো উঠেছি, এখান থেকে এখনো উঠছি। মন্দিরটা ওখানে মন্দির আছে। আর এই যে এখনো উঠছি। আর প্রবলেমটা একটাই, কিছুই না, যে যারা আসবে, যারা হাঁটার প্রবলেম আছে, প্লিজ, আমি হাঁটতে পারি না। এমনি অটো যায় এখান থেকে, কিন্তু আমাদের অটোটা একটু ভিআইপি, তবে তোমরা এখান থেকে অটো নিয়ে যেতে পারো। কিন্তু আমরা হেঁটেই যাবো ভাবলাম, সেই কারণে হেঁটে যাচ্ছি। এখানটাতে আমার মা এখন প্রসাদ নেওয়ার জন্য ঢুকেছে। এখানটা থেকে তোমরা নিতে পারো। আদারওয়াইজ এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় দেখতেই পাচ্ছ তোমরা, অনেক দোকান আছে অল্প অল্প করে, তো ওই দোকানগুলো থেকেও নিতে পারো। কিন্তু এই রাস্তা থেকে আর কিছুটা গিয়েই সিঁড়িটা স্টার্ট হবে, যেটা 500টা সিঁড়ি। এখানে অনেক দোকান আছে যেগুলোতে তোমরা সবকিছু কিনতে পারো। আর এইটা হচ্ছে পাহাড়ি মন্দির। এইখান থেকে 500টা সিঁড়ি তোমাদেরকে চড়ে যেতে হবে মন্দিরে। দেখতে যতটা ইজি মনে হচ্ছে অতটা কিন্তু ইজি না, ঠিক আছে? আর এখানে অনেক কেউ বসে থাকে, তোমরা চাইলে এনাদের কাছেও জুতো রেখে যেতে পারো। মনে করলে টাকা দেবে, আদারওয়াইজ না মনে করলে টাকা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু এনারা যখন দেখছে, আমার উচিত যে এনাদেরকে কিছু টাকা দিয়ে দেওয়ার। আদারওয়াইজ যেখান থেকে ডালা নিয়েছো ওখান থেকেও তোমরা জুতো রাখতে পারো। ওকে, জুতো রাখার জায়গা, চাইলে তোমরা এখানেও জুতো রাখতে পারো। কত নিল মা? ও আচ্ছা, টাকা পয়সা নেয় না, যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে তোমরা দিতে পারো। আগে যখন ছোট ছিলাম এই জায়গাগুলোতে আসতাম, তখন কিন্তু এই রেলিংগুলো ছিল না। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা বলছি। এখন এই জিনিসগুলো খুব ভালো করে দিয়েছে। এই যে দেখছো, অনেক সুন্দর করে দিয়েছে আগের থেকে। প্রায় 15 বছর পরে আমি আসছি। আর দেখো, এটা সিঁড়িতে উঠতে উঠতে তোমরা অনেক এরকম মন্দির পাবে। তোমরা এই মন্দিরগুলোতে পুজো দিতে পারো। এখনও আমাদের 400টা সিঁড়ি ওঠা বাকি আছে। 1টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তার আগে আমাদের পৌঁছাতে হবে। এখন অলরেডি 12:40 বাজে। আমি ফাইনালি ওপরে এসে গেছি, কিন্তু হ্যাঁ, ভুলবশত একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ওপরে গিয়ে দেখি গেটটা বন্ধ করে দিয়েছে। খুব রিকোয়েস্ট করার পরে পিছন দিক থেকে আমাকে ঘুরে গিয়ে বললো যে না ঠিক আছে, তোমরা ব্যাক থেকে এসো। ব্যাক থেকে গিয়ে আমি মন্দিরের ভেতরে যাই, আর সত্যি মন্দিরটা পুরো পরিষ্কার ছিল, ওরা বারবার ধোয়, আর খুব সুন্দর। এটা মন্দির, আর ঠিক মন্দিরের এখান থেকে ডাউন হয়ে নিচে নামার জায়গা আছে। এখানটাতে তোমরা মানে ধাগা দিয়ে মানত পূরণ
জন্য তোমরা বলে যেতে পারো। আর এখানে নর্মাল চুনরিও আছে, তো চুনরিও বাঁধতে পারো। যদি তোমরা আসো এখানটাতে এসে তোমরা মানত করতে পারো, যেই মানত তোমরা করার জন্য ধাগা বাঁধবে ইয়া চুনরি বাঁধবে, সেই মানতগুলো অবশ্যই তোমাদের পূরণ হবে। আর যদি পূরণ হয়ে থাকে তোমাদের সেই মানতগুলো, তোমরা তখন যার জন্য মানত করছো তাকে নিয়ে এসে এখানে পুজো দিয়ে যাবে, আর যে কোনো একটা ধাগা ইয়া চুনরি তোমরা খুললেই হবে, ঠিক আছে? আর এতগুলো মানুষের বিশ্বাস, অবশ্যই পূরণ হবে সব কিছু। ঠাকুরের জায়গায় কি সুন্দর উঠছে দেখো। হচ্ছে ছবি তোলার জায়গা, যদি মনে করো তোমরা ছবি টবি তুলতে চাও তো এখান থেকে তোমরা ছবি টবি তুলতে পারো। মানে অলরেডি সিসিটিভি দিয়ে কভার করা আছে আর উপরে লাগানো আছে। ওখানে যে পুজো হচ্ছে ওটার পুরো লাইভ ফুটেজ এখানে দেখাচ্ছে। আমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখালাম। আর এটার টাইমিং হচ্ছে সকাল থেকে, মানে ওই সকাল 6টা থেকে 1টা অবধি আছে। আবার বিকেলে মানে 1 ঘন্টার জন্য, মানে 2টো অবধি বন্ধ থাকবে, দেন আবার মন্দিরটা খুলে যাবে। তো তোমরা যদি আসো বেসিক্যালি সকাল সকাল এসে পুজো দেওয়াটাই বেশি ভালো। তো তোমরা আসতে পারো, অবশ্যই ঘুরো, খুব সুন্দর জায়গা রাঁচির পাহাড়ি মন্দির। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।